তো খুব সুন্দর। আগে যখন গ্রামের বাড়িতে ধুকি হতো সে কত তোড়জোড় সকাল থেকে ঢেকি ছালে এরকম সুন্দর ভাবে ইজি ভাবে এখন হয়ে যাচ্ছে। তো ধুকি সম্বন্ধে একটা আমি বলে দিচ্ছি। ধুকি আমাদের এদিকে নাম বলা হয়, অন্যান্য জায়গাতে বলা হয় ভাপা পিঠা। তো এই শীতের সময় এই ধুকিটা এখানে খুব ফেমাস খাবার আমাদের গ্রাম বাংলাতে বা সিউড়ির আশেপাশে। তো যারা দেখেন ধুকি বা ভাপা পিঠে তারা আজকের ব্লগে আমাদের দেখতে পাবে। ধুকি মানে ধুয়ো দিয়ে হয় তার জন্য কি ধুকি, এই নিয়ে আমি অনেক লিখেছি। ধুকি আমার খুব ফেভারিট, এটা নানা রকম জিনিস দিয়ে খাওয়া যায়, ভাপা পিঠে বলে। তো আমরা দেখে নেবো ধুকি এখানে কি। কাঠ পাতা দিয়ে উনুন হচ্ছে এখানে, এদিকে দেখা যাবে কাঠ পাতা দিয়ে এখানে উনুন দিয়ে। এটা আগে উস্কাটি বলতো উস্কাটি আগে ইয়ে করতাম, পাতা দিয়ে ঢুকবে এটা। কিন্তু মাটির হাঁড়িতে আগে হতো। তোমরা দেখছো, দেখো ধুকি যেটা মেন জিনিস দিয়ে তৈরি হচ্ছে, যেটা কাঠের বা পাতার দিয়ে আগুন ধরিয়ে তৈরি হচ্ছে। এখানে আগে ইউজ হতো যেটা মাটির হাঁড়ি ইউজ হতো, এখন মাটির হাঁড়ির জায়গায় অ্যালুমিনিয়ামের জিনিস ইউজ হচ্ছে। আর এটা যেটা হচ্ছে আটা দিয়ে, আটাটা বিশেষভাবে তৈরি হয় এবং এই আটার সঙ্গে দেওয়া আসে চিনি। সেই চিনি দিয়ে ভাপ দিয়ে বা ভাপার যেটা বলে বাষ্পর মাধ্যমে এটা তৈরি হচ্ছে ধুকি। সুন্দর। আগে যখন গ্রামের বাড়িতে ধুকি হতো সে কত তোড়জোড় সকাল থেকে ঢেকি ছালে আটা কোটা, তারপরে গোটা পাড়ার লোক জানতো ধুকি হচ্ছে এবং প্রথম ধুকি করে গোটা পাড়ার লোককে বিলি করতে হতো। আর সব থেকে বড় ব্যাপার ছিল ধুকি বানাতে গিয়ে অনেক নিয়ম কানুন ছিল। ধুকির মধ্যে ছায়া পড়লে ধুকি ভেঙে যেত, পয়লা ধুকিকে বড় ছেলেকে পয়লা ধুকি দেওয়া যাবে না, সে কত রকম বিধিনিষেধ ছিল। এখন তো প্রেসার কুকারে ধুকি করে দিচ্ছে, গ্যাস ওভেনে প্রেসার কুকারে ধুকি হয়ে যায়। এখন মাটি হাঁড়িও দেখতে পাচ্ছি না, এখন অ্যালুমিনিয়ামের মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে। কিন্তু আগে কত তোড়জোড় হতো, মানে একটা বাড়িতে ধুকি হচ্ছে মানে বিশাল ব্যাপার। সে তোড়জোড় সকাল থেকে আমরা আনন্দ করতাম যে আজকে ধুকি হবে বাড়িতে আমাদের। এখানে কত রকম সুন্দর ভাবে ইজি ভাবে এখন হয়ে যাচ্ছে। তো আমরা খালার কাছে আবদার করেছি, খালা জান আমাদের লবাদ ভরে লবাদ দিয়ে এটা করে দেবেন। তো সেটা এই যে লবাদ দিয়ে করছে, কারণ এটার টেস্টটা একটু আলাদা লাগে। তো আমি এটাই বললাম যে লবাদ দিয়ে ভরে খাবো। কি সুন্দর লবাদ ভরে এগুলো কি সুন্দর ইয়ে করে দিচ্ছে, মধ্যে উঠিয়ে ভরে দেবে। নিচে থেকে ওই স্টিমটা পুরো ইয়ে করছে, যার জন্য ভাপা পিঠে, মানে ভাপের মধ্যে দিয়ে পিঠেটা হচ্ছে ভাপা পিঠে। তো ফাইনালি আমার কাছে ধুকি এসে পৌঁছালো। প্রচন্ড গরম। আমি একবার টেস্ট করে দেখি। এই যে গুড়, যেটা লবাদ বলা হয়, খেজুরের গুড়, সেটা দিয়েছিলাম। পাতাটা দেন না গেল, ওই পাতাটা খুব স্বাদ লাগছে। হম একদম গ্রামের বাড়ির টেস্ট আসলে পেলাম। এতে রান্না তো হম পাতা সবচেয়ে বলি, পাতা থেকে এই ধুঁয়োটা না, এটা একটা আলাদা স্বাদ। যেটা আমি প্রেসার গ্যাসে কুকারে যে ধুতিগুলো খাই বা সিউড়ি শহরে যে ধুতিগুলো খাই, তার টেস্ট পুরো আলাদা, কিন্তু এর টেস্টটা পুরো আলাদা। এটা শুধুই খাওয়া যাচ্ছে এবং খুব সফট। এবং সেই সত্যি আগেকার সেই গ্রামের কথা মনে পড়ে গেল আমার দিদার হাতের ধুকি। সেই দিদার হাতে ধুকির যে তৈরি হতো আমাদের গ্রামে, সেই যে স্বাদ, সেই স্বাদটা সত্যি পেলাম। কারণ সত্যি দারুণ লাগছে, খুব সফট।